নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করছি আমাদের লাস্ট উইকেন্ডের কিছু মুহূর্ত। সানডের সকাল তিন্নিকে বলছিলাম একটু রোদে এসে দাঁড়া, আর ওকে সব গাছগুলো একটু চেনাচ্ছিলাম। আর তোমরাও দেখো আমাদের গাছে কি সুন্দর টমেটো হয়েছে। আর কত ছোট ছোট লাউ হয়েছে দেখো। তবে টবের মধ্যে কি আর ভালো লাউ হবে, কিন্তু এই যে গ্রিনটা দেখতে পাচ্ছি সেটাই বেশি ভালো লাগে। তারপর তিন্নিকে কারি পাতা গাছের কথা বলতেই বলে আজকে ধোসা বানিয়ে দাও, ধোসা খাবো। কিন্তু ঘরে ধোসা বানানোর কোনো সরঞ্জাম নেই, এই কারি পাতাটুকুই বোধহয় আছে। তাও বানিয়ে তো দিতেই হবে, বায়না করছে যখন ছুটির দিনে। ধোসা হবে আজ সুজি দিয়ে, ইনস্ট্যান্ট চটপট ধোসা। তার জন্য কি করছি, প্রথমে 1 কাপ সুজি নিয়ে সেটাকে মিক্সিতে আরেকটু গ্রাইন্ড করে মিহি পাউডার করে নিচ্ছি। তারপর এর সাথে মিক্স করছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ আটা। এরপর দিচ্ছি সামান্য একটু নুন আর একটু চিনি। তারপর দেব হচ্ছে 1 কাপ দই, টক দই। এবার আর কি পরিমাণ মতো জল মিশিয়ে পাতলা একটা ধোসার ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা এবার একটু রেস্টিংয়ে রাখবো, যতক্ষণে ধোসা দিয়ে খাওয়ার জন্য 2 ধরনের চাটনি বানিয়ে নেব, সাদা চাটনি আর লাল চাটনি। ওরা একটাকে বলে অনিয়ন চাটনি, একটা কোকোনাট চাটনি। আর ঘরে কিন্তু আমার কোকোনাট নেই। কিভাবে বানাচ্ছি দেখো। শুকনো কড়াইতে চিনেবাদাম আর ছোলার ডাল রোস্ট করে নিয়ে ঠান্ডা হলে মিক্সারে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, তেঁতুল আর নুন দিয়ে গ্রাইন্ড করব সামান্য জল দিয়ে, যাতে একটা স্মুথ চাটনি হয়। এর মধ্যেই নারকেল দিতে হয়, কিন্তু না দিয়েও টেস্ট বেশ ভালোই হয়েছে। এবার বানাবো রেড চাটনিটা, অনিয়ন চাটনি। সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর দিচ্ছি হচ্ছে ছোলার ডাল। এখানে ছোলার ডাল আর বিউলির ডাল হাফ হাফ দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বিউলির ডাল নেই, তাই আমি শুধুই ছোলার ডাল দিলাম। আর সেক্ষেত্রেও বলবো টেস্ট কিন্তু বেশ ভালো, ট্রাই করতে পারো। এবার এর মধ্যে দেব পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর তেঁতুল। একে একে সবগুলো দেওয়ার পর কিছুটা সময় একটু নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হচ্ছে। এর মধ্যে শুধুই নুন দেব, তারপর এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। অনিয়ন চাটনিও রেডি। এবার শুধু দুটো চাটনির ওপর একটু তড়কা লাগাবো। আর তার জন্য সাদা তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, আর দেব হচ্ছে সেই কারি পাতা যেটা তিন্নি ব্যালকনি থেকে তুলে এনেছিল। ব্যাস, এই তেলটা চাটনি দুটোর ওপর দিয়ে দেব। চাটনি ছাড়া ধোসার সাথে আর যেটা খায় ডাল, সাম্বার ডাল। তবে এটা সাম্বার ডাল নয়, এমনি মুসুর ডাল টমেটো দিয়ে বানানো। চাটনি দুটোই কিন্তু দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ওই রকমই টেস্ট ধোসাওয়ালাগুলো যেমন দেন। আর কি, থালি রেডি, এবার শুধু ধোসা বানানোর অপেক্ষা। চাটু গরমে বসিয়ে দিয়ে এবার ব্যাটারটার মধ্যে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। কোনো সাউথ ইন্ডিয়ান যাদের ট্র্যাডিশনাল খাবারই এই ধোসা, তারা এই ভিডিও দেখে বা এরকম খেয়ে কি বলবে জানি না। তবে এত ঝটপট তৈরি হয়ে যাওয়া আমার এই ধোসাটা কিন্তু সত্যিই দারুণ খেতে। চাইলে তোমরাও এই উইকেন্ডে ট্রাই করতে পারো।
একটু ড্রাই মতন হয়ে এলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। ব্যাস আর কি, ধোসা একদম রেডি। এবার থালি চলেছে তিন্নির কাছে, বসে আছে আজ ধোসা খাবে বলে। একবার ওর বাবা বলছিল সামনেই দোকান থেকে এনে দিচ্ছি, আমাদের কাছেই দোকান আছে রেস্টুরেন্ট, কিন্তু ও দোকানেরটা খেতে চাইলো না। আসলে দোকানে এত বড় হয় না, পুরোটা খেয়ে শেষ করতে পারে না আর কি একা। তাহলে আজ এই পর্যন্তই থাক। তিন্নি তো ধোসা খেয়ে খুব খুশি, ভালোও লেগেছে ওর খেতে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো বলো। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। তিন্নি তো এই একটা খাওয়ার পর আরও একটা নিয়েছিল। তো বাড়িতে তোমরাও কে কে এরকম ইনস্ট্যান্ট সুজির ধোসা বানাও আমায় জানিও। আজ তাহলে টাটা জানাই, সবাই খুব ভালো থেকো।